হয়েছিল বলতে আমরা পাড়াতে একটা সোলিংয়ের কাজ চলছে। তে এখানে যে কন্ট্রাক্টর ধরছে তারারে টাকা চাই তারা। কন্ট্রাক্টর আমরারে কইছে, তো আমরারে কইছে এটা তো যে কে টাকা চায় তাইলে একটা মানে রাস্তার কাজ পাইছিল। টাকা কে চাইছে? টাকা কে চাইছে? লোকগুলি। আচ্ছা, তে এ কইছে আমারে তারা লইয়া গেছে কাজের মাথা থেকে, লইয়া আমারে ৮০,০০০ দাবি করছিল। এরপরে আমি তো লস হইব কইছি। কোন রাস্তা এটা? এটা ভীমসপুর পাড়া রাস্তা। আচ্ছা, তারপরে আমরারে কইছে তে ঠিক আছে, পরে ৭০,০০০ দাবি করছে, আবার ৭০,০০০ দিতে পারতাম না, আবার ৪০,০০০ তারা চাইছে। এমনি কয়টা টাকা চাইছে তারা। তো আমার কাছে রিপোর্ট দিছে, আপনারা পাড়াবাসী একটু দেখেন এটা, যদি তারারে টাকা দেয় আমি তো কাজ কেমনে সুন্দর করে করাইব। আমরা পাড়াবাসী কইছে না এরকম টাকা চাই লইতো না। এটা লয় আমরা কিছু প্রতিবাদ করছি, এরকম হইতো না। তারা আয়া হুমকি দেয়, খালি হুমকি কাজ বন্ধ করো, এটা করো কইছে। তো লেবার যারা করতেছিল তারা হুমকি দিছে। তো আমি কইছি যে এরকম হুমকি দেওয়াটা ভালো না, কাজ মানে উন্নয়নের পথে বাধা, উন্নয়নের পথে বাধা হইলে তো ভালো। তারপরে এমনি করে বিভিন্ন কথার কাটাকাটি হয়েছে। আমার আপনি কি প্রতিবাদ করণে ইয়ে করছে না? কারা কারা আক্রমণ করছে? এইখানে আছে অমিত দেববর্মা, আরো সুমিত সাংমা, জাকসা দেববর্মা, রজনলু হালাম, এরপরে আরো আছে, আমি সবের নাম জানি না। তারা সবাই কি করে? হয়তো তারা তিপ্রা মাথা করে দল করে। আচ্ছা, আপনারা কিভাবে মারছে? কোন জায়গায় নিয়ে মারছে? আমারে প্রথমে আমার হুমকি দিতে থাকছে, বাড়ি দায়া মারবো, বাড়ি দায়া মারবো কইয়া। তখন আমি পুলিশরে জানাইছি, একটা নাম্বার আছিল আমার, তাইনার নাম হচ্ছে প্রদীপ দাস নাকি। তো জানাইছেন কটার সময়? আমি সন্ধ্যার সময় জানাইছি। আচ্ছা, আর মারছে কোন সময়? সন্ধ্যার সময় মারছে, বাজার যাওয়ার সময়, বাজার পৌঁছবার আর মনে হয় ৩০০ মিটার দূর আসিল। এই সময় আমারে তারা দল লইয়া আমার অ্যাটাক করছে রাস্তার মধ্যে। এরপরে এখান থেকে কোনো রকম আমি বাগছি পরে বাজারে পুলিশ আসিল, তারারে কইছি যে তারা এখানে থাকো আমরা দেখতাছি কইছে। তে বউয়াইছে একটা দোকানের সামনে, এখানেও আয়া তারা আমার অ্যাটাক করছে। কতজন আছিল তারা? এরা ১৫ থেকে ২০ জনের মতো কম লোক আসিল। তারপরে অ্যাটাক করছে। এরপরে আমরা দলের কার্যালয়ে ঢুকছিলাম, এখানে তারা আয়া দলের কার্যালয়ের ভিতরে। কোন কার্যালয় এটা? এটা বিজেপির কার্যালয়। কোন জায়গায়? কচুসরা, সাউথ কচুসরা। এখানে আয়া তারা চেয়ার দিয়া, লাঠি দিয়া বেজান মারছে কার্যালয়ের ভিতরে। কার্যালয়ে। আর আস্তা আমার মাথা পাঠাই দিছে, রক্ত বাইরিছে। আমার মামার লগে আইতাছিলাম আমি। কি দিয়ে মারছে? চেয়ার দিয়া মারছে, লাঠি দিয়া মারছে, যে যেটা পাইছে এটা দিয়া মারছে। আর আপনার সঙ্গে কেউ আসলো নেই? আমার সঙ্গে আমি যখন বাড়ির থেকে আসলাম, আমার মামা ছিল আমার সঙ্গে। তাইনে তো বয়স্ক লোক আর কোনো কিছু করতে পারে না। এরপরে আয়া যখন বাজারে আমি পড়ছি কোনো রকম সুইটটা তার কাছে থেকে, তারপরেও আমার আয়া মারছে। যারা আক্রমণ করছে তাদের বাড়ি কোন জায়গায়? তারার বাড়িতে বাড়ি সাউথ কচুসরাতে হই। এইখানেই? ঠিক আছে। আপনার নাম? আমার নাম হয়েছে মোহনলাল বিল। আচ্ছা, বয়স? ৪০। বাবার নাম? বাবার নাম নরসিং বিল। আপনি কি করেন? আমি তো এমনি কাজ করি পার্টির কি? পার্টির আমি একজন বুথ প্রেসিডেন্ট। কোন বুথের? আমি ৪৭ আমবাসা মণ্ডলের ৪২ নং বুথে। ৪২ নং বুথে? ৪৩ নং। ৪৩ নং বুথের বুথ প্রেসিডেন্ট। আচ্ছা, ৪৩। বিজেপি করেন? বিজেপি করি। আচ্ছা, তো আপনি বিজেপির কোন দায়িত্বে আছেন কি? আমি আছি একজন বুথ সভাপতির দায়িত্বে আছি। আচ্ছা, কোন ইয়েতে বুথে? আমি বুথ সভাপতি। বুথ সভাপতির দায়িত্বে আছি। কোন বুথের? ৪৪ নং বুথ। আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গায়? কচুসরা। মানে আমার বাজার পার্টি আসছিল ডিউটি অবস্থায়, খবরটা পাইয়ে তুরন্ত গেছে গিয়া। বাজার পার্টিতে কতজন আসছিল? বাজার পার্টিতে কনস্টেবল আসলো দুইজন কনস্টেবল, এসপি আসলো 2 জন। আমি বর্তমানে ছিলাম, তখন আমি ওইদিকে একটা কাজে মানে গাড়ির ফাইন কাটতে আসলাম আর কি। একটা গাড়ি পাইয়া মানে ওভারলোডের একটা চেকিং এ ফাইন কাটতে আসলাম। তখন একটু এই খবর শুনে আমি দৌড়ে গেছি আর কি জায়গা দিয়া। তখন দেখছি হেরে দৌড়ানি দিয়ে আইতেছে। তখন ওই লোকটারে আমি আটকাইতে গেছি, কিন্তু আটকাইতাম পারছি না। এরপরে দৌড়িয়া ঢুকছে পার্টি অফিসে। ঢুকার পরে আমরা সবাই আটকাইতে গেছে, এখানে তারা আটকাইতে গেছে, আমরা ঢুকতে দিচ্ছে না ভিতরে। আচ্ছা,
কইছে আমরা পার্টির লোক আমরা ব্যাপার এটা আমরা দেখবো আমরা পুলিশকে এইরকম কইছে ওই যে তারে মারছে গতকাল কচুচড়া বাজারে আমাদের ত্রিপুরা মথা ওয়ারিয়ার্স এবং বিজেপি ওয়ারিয়ার্স কিছু তর্ক বিতর্ক হওয়ার পর একটু হাঁটাহাঁটি হয়েছে। তো হাঁটাহাঁটি হওয়ার পর আমার এখানে ইনফরমেশন যতটুক বিজেপি কর্মী এবং আমাদের ত্রিপুরা মথা কর্মী হাঁটাহাঁটি হওয়ার ঘটনার পরে আমি কমলপুর এসডিপিও সাহেবের সঙ্গে কথা বলেছি। তো আমি বলেছি ঠিক আছে, যেহেতু নাম উঠিয়েছেন এখানে একটা কচুচড়া পিএসএ এফআইআর ডায়েরি করা হয়েছে লুহাংলু হালাম এবং অমিত দেববর্মার নামে। তো ঠিক আছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক, আমরা ভায়োলেশন ক্রিয়েট করা চাই না। আমাদের এলাকা শান্তি সম্প্রীতি সবাই অংশের মানুষ যাতে পিসফুলি থাকতে পারি সেটাই আমাদের লক্ষ্য। তো এটা নিয়েই আমি এসডিপির সাথে কথা বলার পর অমিত দেববর্মা এবং লুহাংলু হালামকে অ্যারেস্ট করা হয়। করার পরে এখানে কিছু বিজেপি দুষ্কৃতীরা থানা ঘেরাও করেছে। থানা ঘেরাও কর ডিপুটেশন থেকে ফিরে সাডেনলি হঠাৎ করে অমিত দেববর্মার ঘরে এসে তারা ভাঙচুর করেছে। তো সেটা আমরা ত্রিপুরা মথা তরফ থেকে ঘৃণা করি, নিন্দা করি। মানুষ ভুল করতে পারে, কিন্তু এইসব ঘর ভাঙচুর করাটা এটা কিন্তু আমরা অপরাধ মনে করি। তো যাই হোক, সেটা নিয়েই আমরা আজকে আবার এখানে ধনু পার্টি থেকে মন্ডল, বিজেপি থেকে ডিস্ট্রিক্ট এবং আমাদের ত্রিপুরা মথা তরফ থেকে আমরা যারা ব্লকে আছি, রিজনালে আছি, আমরা সবাই একত্র মিলিত হয়ে এখানে অলরেডি উপস্থিত এসডিপিও স্যার এসে পড়েছেন। আমরা পিস্টক করব, আমরা এলাকা শান্তি সম্প্রীতি আমরা রাখতে চাই। কেননা আমাদের ত্রিপুরা মথার লক্ষ্য শ্রী শ্রী মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার লক্ষ্য। আমরা বাঙালি বিরুদ্ধেও নয়, মুসলিমদের বিরুদ্ধেও নয়, খ্রিস্টিয়ানদের বিরুদ্ধেও নয়। আমরা শুধু আমাদের যে এত বছর 70-75 বছর যেহেতু ত্রিপ্রাসাদের লাঞ্ছিত বঞ্চিত করা হয়, সেখান থেকে আমরা যাতে মুক্তি পাই। আমাদের 1 নাম্বার দাবি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড 244A ইমপ্লিমেন্ট করার এবং ভিলেজ কমিটি নির্বাচন হয় নাই সেটাকে করা এবং আমাদের ত্রিপাক্ষিক যে চুক্তি, ত্রিপার্টায় যে চুক্তি সেটাকে বাস্তবায়ন করা, এটাই আমাদের লক্ষ্য। আমরা সবাই এখানে বাঙালি, পাহাড়ি সবাই যে ত্রিপুরা রাজ্যে বসবাস করি, আমরা সবাই একত্রিতে মিলিয়ে আমরা থাকার চেষ্টা করি। কতজনে মিলে আক্রমণ করছে এবার? এখানে আমি যে খবর পেয়েছি 20 হইতে 25 জন। আচ্ছা, এই পাড়াটার নাম কি? এই পাড়াটার নাম দেববর্মা পাড়া, কচুচড়া দেববর্মা পাড়া। আচ্ছা, তারা কার সমর্থক যারা আক্রমণ করলো? যারা এই অমিত দেববর্মা আমাদের ত্রিপুরা মথার এখানে রিজনাল কমিটির প্রেসিডেন্টের বাড়িতে বিজেপি দুষ্কৃতীরা আক্রমণ করেছে। সেটা আমরা আজকে পিস্টকিং করব, বসবো, কিছুক্ষণের মধ্যে আমরা আলাপ করব। পুরা জিমি বড় ফাইকাছি নগো কেবো কুরু ইনকে ফাই নগো বুপা বুথা গুবা কে সুকিরা সুবা বেকে আঙ্কাই রাঙ্গি বো কুরু ইনকে চেংকা হে কুরু মান্দিয়া আম রাং বসে করে নি নরো রাং পসি হাদানি উপতং মানে ইনকে সাবো আবরক গাং বুমু মায়া বড় কে সিনুও টান বাগে খাবে গানি নগাম থেকে টান বাগে সেবাই বরক ভাই টান বাগে নি নগাম থেকে সেবাই ফাইকা বরক খাইদমান সামি আং ব্রতানি বো সুবে কে আচ্ছা ঠিক